বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে মিছিল যায় রোকেয়া হলের দিকে। এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। তুলে ধরেন হলভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা। হলে কমিটিতে এই কারণে যে তা হলগুলো থেকে লোক গলা ছেলে মেয়েদেরকে উঠে দিতে হবে, ফার্স্ট ইয়ারদেরকে এবং আপনাদেরকে তাদেরকে ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের ক্লাস পরীক্ষা না দিয়ে তাদের জোর করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যেতে হবে এবং নেতাদের প্রোটোকল দিতে হবে। এই জিনিস তো আমরা জুলাইয়ের পরে চাই না। হলের রাজনীতি মানেই সেই গণরুম গেস্ট রুম আজ হোক 5 বছর পর হোক 15 বছর হবে। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে গত বছরের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পরই হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার মাঝরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। মোহসিন হলের মূল ফটক থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মিছিল। দাবি, আবাসিক হলগুলোয় চলবে না কোনো ধরনের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে মিছিল যায় রোকেয়া হলের দিকে। এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। তুলে ধরেন হলভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা। হলে কমিটিতে এই কারণে যে তা হলগুলো থেকে লোক গলা ছেলে মেয়েদেরকে উঠে দিতে হবে, ফার্স্ট ইয়ারদেরকে এবং আপনাদেরকে তাদেরকে ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের ক্লাস পরীক্ষা না দিয়ে তাদের জোর করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যেতে হবে এবং নেতাদের প্রোটোকল দিতে হবে। এই জিনিস তো আমরা জুলাইয়ের পরে চাই না। হলের রাজনীতি মানেই সেই গণরুম গেস্ট রুম আজ হোক 5 বছর পর হোক 15 বছর হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হল প্রশাসনের কাছ থেকে সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বাইরে আসেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আগের বিজ্ঞপ্তি অনুযায়ী হলগুলোতে বন্ধ থাকবে সব ধরনের ছাত্র রাজনীতি। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। গত বছর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে হল প্রাধ্যক্ষদের স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। তবে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা।